গত 17 ফেব্রুয়ারি ইসলামপুর মহকুমার বাংলা বিহার সংলগ্ন এলাকায় এক ভিন রাজ্যের ট্রাক চালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। জানা গেছে, মৃত ওই চালকের নাম থাটি পামুলা জয়পাল। তিনি অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা। মৃত চালকের আত্মীয় ও সহচালকেরা জানিয়েছেন, পুলিশ তাদের ফোন করে স্বাভাবিক মৃত্যুর কথা বলেছিল প্রথমে, কিন্তু তারপরে তারা মর্গ থেকে জানতে পেরেছে বুলেট ইনজুরিতে মৃত্যু হয়েছে থাটি পামুলার। এই ঘটনায় গাড়ি চালাতে আতঙ্কে ভুগছেন ট্রাক চালকেরা। गाड़ी नंबर है AP2039WVB0234। व्हीकल नंबर तेलंगाना हैदराबाद से गुवाहाटी असम उमर सांगू दालमिया भारत को गाड़ी जा रहा है। उसका माल है, कंटेनर है, वो 22 चक्का ट्रेलर है। 22 चक्का ट्रेलर है। वो गाड़ी का मालिक को 16 तारीख मॉर्निंग इस्लामपुर से फोन आया, आपका ड्राइवर मारा है, हार्ट अटैक। द पुलिस सेड it's a heart attack. After we came here, we came yesterday. We came yesterday, and we met inspector. Inspector told to me this is a natural death. We don't know after postmortem is a short dead. बंगाल वो बिहार बॉर्डर में सिक्योरिटी नहीं है। पहले हम पूरा नेचुरल डेथ समझे, लेकिन पोस्टमार्टम में बॉडी में बुलेट था। कौन मारे भी नहीं मालूम, काज ऑफ डेथ नहीं मालूम था, टाइम ऑफ डेथ नहीं मालूम था। ऑनरेबल इंस्पेक्टर ऑफ इस्लामपुर प्लीज इन्वेस्टिगेट दिस केस and solve the problem. কর্তব্যরত অবস্থায় পড়ে গিয়ে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি ছিটকে মাথায় লেগে মৃত্যু হলো এক বিএসএফ জওয়ানের। রবিবার গভীর রাতে সীমান্তে সাইকেল নিয়ে ডিউটিতে থাকার সময় ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের এলেনদারিতে। একসঙ্গে দুটি গুলি এপার ওপার হয়ে যায়। মৃতের নাম ছোট্টু রাম জাট, বয়স আনুমানিক 42 বছর, বাড়ি রাজস্থানের তিলোনিয়াতে। মৃত বিএসএফ জওয়ান 91 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। দেহটি উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ এদিন দুপুরে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর দেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানা গিয়েছে। কিন্তু কিভাবে তিনি পড়ে গেলেন অথবা কিভাবে তিনি গুলিবিদ্ধ হলেন, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা স্পষ্টভাবে কিছু জানা যায়নি।